ওকে সো আজকের টপিকের নাম হলো আমাদের প্রবিং ম্যাটার, রাইট? না, আজকে প্রবিং ম্যাটার না, লাস্ট ইয়ার টপিক ছিল আমাদের প্রবিং ম্যাটার। প্রবিং ম্যাটার ওয়াজ নট আ কোর কন্টেন্ট অফ পার্টিকেল ফিজিক্স এভরিবডি। আজকে আমরা যেটা স্টার্ট করব দ্যাট উড বি দ্য কোর কন্টেন্ট অফ পার্টিকেল ফিজিক্স, যেটার নাম হলো পার্টিকেল অ্যাক্সিলারেটর। তুমি বলবা পার্টিকেল অ্যাক্সিলারেটরের কাজটা কি? What is the purpose of particle accelerators? Let me help you everybody. পার্টিকেল ফিজিসিস্টদের কাজ কি আগে সেটা আমরা বলি। লেটস ফার্স্ট আইডেন্টিফাই পার্টিকেল ফিজিসিস্টদের কাজ কি। পার্টিকেল ফিজিসিস্টদের কাজ হলো এক্সিস্টিং পার্টিকেলসদেরকে ব্রেকডাউন করা। আরেকবার শুনো, পার্টিকেল ফিজিসিস্টদের কাজ হলো এক্সিস্টিং পার্টিকেলসকে ব্রেকডাউন করা। ব্রেকডাউন করার পরে যে নিউ পার্টিকেলস ফর্ম করতেছে সেই নিউ পার্টিকেলস স্টাডি করা। প্লিজ কনসেন্ট্রেশন দিয়ে আমার কথা শোনো আর রিলেট করার চেষ্টা করো। আবার পার্টিকেল ফিজিসিস্টদের মেইন কাজই হলো এক্সিস্টিং পার্টিকেলস গুলাকে ব্রেকডাউন করা। ব্রেকডাউন করার পরে যে নিউ নিউ পার্টিকেলস গুলা ফর্ম করলো সেই নিউ পার্টিকেলস গুলাকে স্টাডি করা। সো এই যে ব্রেকডাউনের কথা যখন আমি বললাম, হাউ এক্স্যাক্টলি ডু দে ব্রেক ডাউন দ্য পার্টিকেলস? এক্সিস্টিং পার্টিকেলসকে ব্রেকডাউন কিভাবে করি আমরা? হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে? How do you break it down? By making them accelerate to very high energies and making them collide with each other. ওদেরকে অনেক হাই এনার্জিতে অ্যাক্সিলারেট করায়, একটার সাথে একটাকে কি করাই আমি? কোলাইড করাই। বুঝতে পারছি? তো এই যে ভেরি হাই এনার্জিতে যে আমি ওকে অ্যাক্সিলারেট করাবো, কি দিয়ে অ্যাক্সিলারেট করাবো? এই যে আমার পার্টিকেল অ্যাক্সিলারেটর। তো এই পার্টিকেল অ্যাক্সিলারেটর আমার কি কি রকম আছে খেয়াল করে দেখি। একটা হলো আমার লিন্যাক, আজকে যেটা স্টার্ট করব। ইনফ্যাক্ট আজকে আরেকটাও দেখবো যেটার নাম হলো সাইক্লোট্রন। So we have two types of particle accelerators in our syllabus. একটা হলো লিন্যাক, একটা সাইক্লোট্রন। So লিন্যাকের জন্য যদি আসি, লিন্যাক কিন্তু কোনো ওয়ার্ড না এভরিবডি। লিন্যাক of course is a word, কিন্তু ওয়ার্ডটা comes from an acronym actually. The LINAC comes from an acronym. Do you know লিন্যাকের ফুল ফর্ম কি? লিনিয়ার অ্যাক্সিলারেটর। শুনছো সবাই? লিন্যাকের ফুল ফর্ম হলো আমার লিনিয়ার অ্যাক্সিলারেটর। ওকে এভরিবডি কনসেন্ট্রেট। লিনিয়াকের ফুল ফর্ম হলো আমার অ্যাক্সিলারেটর। সো এই লিনিয়ার অ্যাক্সিলারেটরটা করাটা কি? হোয়াট ডাজ দিস লিনিয়ার অ্যাক্সিলারেটর ডু? Linear accelerator or LINAC consists of cylindrical tubes of increasing length connected alternately to a high frequency AC supply. Terms গুলো একটু দেখো তো। ও cylindrical tube use করে of increasing length. Construction এর পয়েন্টস গুলো একটু দেখো। একটা পয়েন্ট হলো cylindrical tubes আর একটা পয়েন্ট হলো increasing length। কিভাবে কানেক্টেড? alternately to a high frequency AC supply. এই যে alternately এই টার্মটার মানেটা কি? এনিবডি? alternately বলতে আমরা কি বুঝি? ফর এক্সাম্পল আমাদের যে A2 মে 24 এর ক্লাসেস এটা কিন্তু alternate days এ হয়, রাইট? alternate days এ স্যাটারডে সানডে বাদ দিয়ে মানডে, মানডের পরে টিউসডে বাদ দিয়ে ওয়েডনেসডে, এটাকে আমরা alternate days বলবো। আর এই জায়গায় কানেক্টেড alternately মানে কি? তারপর দেখো সবাই এভরিবডি, এটা নাম্বার 1 টিউব। 1 এর সাথে কি 2 কানেক্টেড? নো, 2 বাদ দিয়ে 3। 3 এর সাথে 4 বাদ দিয়ে 5 কানেক্টেড। 2 এর সাথে 3 বাদ দিয়ে 4। This is what you mean by connected alternately. Is this clear for everybody? একদম 100% clear? No confusion? Alright. Next features গুলো দেখি এবার everybody. Motion of particles when they travel through a LINAC. Particles only accelerate when they are between the tubes. পাশে লিখে রাখো in the gaps. Between the tubes কে ব্র্যাকেটে দাও আর পাশে লিখো in the gaps. এই টিউব গুলার মাঝখানে হলো আমার গ্যাপস। ওকে, সো বিটুইন দ্য টিউবস এর আরেক নাম হলো in the gaps. What you never write is between the gaps. Guys, I see so many students in their actual exams writing particles accelerate between the gaps. Absolutely wrong. পুরোপুরি wrong idea. তুমি যদি লিখো particles accelerate between the gaps. আমি অনেক অনেক স্টুডেন্টদেরকে লিখতে দেখছি, দেখি আমি তোমাদের সামনে এই কথাটা বললাম। Never ever write between the gaps. The term is always in the gaps or between the tubes. Is this clear everybody? Next. Particles travel with a constant speed when they are inside the tube. Particles travel with a constant speed
when they're inside the tube. টিউবের ভিতরেও একটা কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করে। Particles spend the same time inside each tube. তিনটা ফিচার খুবই ইম্পর্টেন্ট তিনটা ফিচার, সবগুলো নিয়ে আমাদের এখন ডিসকাস করতে হবে একটা একটা করে। অ্যাক্সিলারেট শুধুমাত্র কোন জায়গায় করে? ইন দ্য গ্যাপ। আর টিউবের ভিতরে কিভাবে ট্রাভেল করে? কনস্ট্যান্ট স্পিডে। আর টিউবের ভিতরে প্রত্যেকটা টিউবের ভিতরে কোন টাইম স্পেন্ড করে? সেম টাইম স্পেন্ড করে। গাইস সুপার 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 ইম্পর্টেন্ট, এন্ড আইল শো ইউ কেন এত ইম্পর্টেন্ট এটা নেক্সট আসো। এবার let's take a look at an explanation. The particles only accelerate between the tubes because there is an electric field only between the tubes. শুধুমাত্র টিউবগুলোর ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, আর যে জায়গায় ইলেকট্রিক ফিল্ড থাকবে সেই জায়গাতেই ও অ্যাক্সেলারেট করবে। The particles travel লাগাই দিও একটু এই জায়গায়, ট্রাভেলটা ওঠে নাই। The particles travel with a constant speed when they're inside the tube because there is no electric field inside the tube. টিউবের ভিতরে একটা কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করে বিকজ টিউবের ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, টিউবের ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই। নেক্সট, the particles must spend the same time inside each tube. পার্টিকেলদের প্রত্যেকটা টিউবের ভিতরে আমার সেম টাইম স্পেন্ড করতে হবে inside each tube so that this time is consistent with the time it takes for the AC supply to reverse its polarity. এতটুকু টাইমের ভিতরে আমার AC সাপ্লাই ওর পোলারিটি রিভার্স করে ফেলতে হবে। তো এই পার্টটাই তো আমি বুঝলাম না। রিল্যাক্স গাইস, এই পার্টটা আমি এখন বুঝাইও না, তুমি বুঝবাটা কিভাবে। This is ensured by increasing the length of the tubes. I'll show this. AC supply is used so that the polarity of the tubes always alternate. This is done so that the particles are always repelled while leaving the tube and are always attracted while entering the tube. This is done so that the particles are always থেকে নেক্সট টিউব পর্যন্ত ব্র্যাকেটে দাও। আর এই পুরো জিনিসটাকে সিম্পলিফাই করে গাইস, লিভ করার সময় রিপেলড আর এন্টার করার সময় অ্যাট্রাক্টেড। তার মানে কি সব সময় ওকে কি করা হচ্ছে? ডিসেলারেট করা হচ্ছে নাকি অ্যাক্সেলারেট করা হচ্ছে? অ্যাক্সেলারেট, সো দ্যাট দ্য পার্টিকলস আর অলওয়েজ কি লিখবো? অ্যাক্সেলারেটেড। So that the particles are always accelerated. যেন পার্টিকেলগুলোকে সবসময় আমি অ্যাক্সিলারেট করি। সবাই রেড করতে পারছি? এভরিবডি? So that particles are always accelerated. Guys, I think এই জায়গায় এখনো অনেক গ্যাপ রয়ে গেছে, রাইট? রিলেট করাতে অনেক ট্রিকি লাগতে পারে, বাট ডোন্ট ওয়ারি গাইস, আমরা একটা ছোট ভিডিও দেখবো, এটা দেখলে আই ক্যান প্রমিস ইউ একদম 100% সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। একটু ওয়েট করো, এটা দেখলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। All eyes on the board, everybody. Alternating potential difference আরেক নাম বলো তো? AC সাপ্লাই। Alternating potential difference আরেক নামই হলো AC সাপ্লাই। ক্লিয়ার? নেক্সট, ওকে, এই টিউবটা নেগেটিভ আর পরেরটা আমার পজিটিভ। খেয়াল করো, প্রথম টিউবটা নেগেটিভ, পরেরটা আমার পজিটিভ। খুব কেয়ারফুলি টার্মসগুলো দেখো, প্রথমটা নেগেটিভ, পরেরটা পজিটিভ। তারপর দেখো এই পার্টটা কালার গুলো দেখো, ওখানে যাদের রিলেট করতে বা লিংক করতে প্রবলেম হচ্ছে, ইউ জাস্ট লুক এট দ্য কালার্স। শুরুতে এটা কালার দেখো, এই টিউবটার কালার কি ছিল? ব্লু, তার মানে ও ছিল নেগেটিভ। তারপরে যখন ভিতরে আছে তখনও ব্লু আছে, এটা ব্লু, এটা রেড। এটার উপর তাকা দেখো, তার মানে কি ও নেগেটিভ, নেগেটিভ
নেগেটিভ ওকে রিপেল করে এদিকে দিল, আর পজিটিভটাকে অ্যাট্রাক্ট করে ভিতরে এন্টার করতে দিল। তারপরে দেখো তো কি হয়, যখনই ও বের হয়ে যাবে, যখন এই পার্টিকেলটা এই টিউব থেকে বের হয়ে যাচ্ছে, এবার তাকায় দেখো তো, এতক্ষণ ছিল রেড, রেড মানে হলো কি পজিটিভ, বের হয়ে যাওয়ার সময় দিস বিকামস নেগেটিভ, যেন ওকে কি করতে পারে, আবার রিপেল করতে পারে আর ওকে অ্যাট্রাক্ট করতে পারে। এবার খেয়াল করছো, তার মানে কি, এটাই বলতেছিলাম যে গ্যাপ গুলোর ভিতরে কি কখনো ওকে ডিসিলেট করানো যাবে, গ্যাপ গুলোর ভিতরে সবসময় ওকে আমার অ্যাক্সিলারেট করাতে হবে। তার মানে কি, লিভ করার সময় রিপেল করবে আর এন্টার করার সময় অ্যাট্রাক্ট করবে। দেয়ার ইউ গো। কানেকশনটা বুঝতে পারছি সবাই? নেক্সট, it will travel through the tube with a constant speed. টিউবের ভিতরে ও কিভাবে ট্রাভেল করবে, একটা কনস্ট্যান্ট স্পিডে। সবাই বুঝতেছো, টিউবের ভিতরে কিন্তু ও একটা কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করবে। কেন? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি টিউবের ভিতরে ওর স্পিডটা কনস্ট্যান্ট কেন, এটার কোশ্চেনের অ্যান্সার কি দিবা? বিকজ টিউবের ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই। ক্লিয়ার? ওকে, এখন এদিকে তাকাই। টিউব গুলার ভিতরে যেহেতু কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করতেছে, কথা বলো না, টিউব গুলার ভিতরে যেহেতু কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করতেছে, আর একটা টিউবকে ক্রস করার জন্য যে টাইম, নেক্সট টিউবকে ক্রস করার জন্য টাইমটা আমার কি থাকতে হবে, সেম। দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট গাইস। এই যে দ্য পার্টিকেল স্পেন্ড দ্য সেম টাইম ইনসাইড ইচ টিউব, প্রত্যেকটা পার্টিকেল টিউবের ভিতরে আমার সেম টাইম স্পেন্ড করতেছে। কোয়েশ্চেন ইজ ওয়াই, কেন আমার পার্টিকেল গুলা সবসময় টিউব গুলার ভিতরে সেম টাইম স্পেন্ড করতেছে? না, ইয়েস অফ কোর্স, টিউবের লেন্থ গুলো ইনক্রিজ করা, এটাকে আমি এনশিওর করতেছি যে সেম টাইম স্পেন্ড করতেছে, কিন্তু কেন আমার সেম টাইম স্পেন্ড করতে হবে? বিকজ এতটুক টাইমের ভিতরে এসি সাপ্লাই ওর পোলারিটি কি করবে, রিভার্স করবে। বুঝছো, এসি সাপ্লাই পোলারিটি রিভার্স করার টাইম আমার ফিক্স না, এই জন্য আমার টাইম ইনসাইড দিস টিউব আমার কি থাকতে হবে, ফিক্স থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে। মাথায় ঢুকলো? নেক্সট, বলো। হ্যাঁ, একটা ছোট একটা বড় ইজ আ ভেরি রং টার্ম, দ্য টার্ম উড বি প্রত্যেকটা থেকে প্রত্যেকটা লম্বা হইতেছে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা বড় হচ্ছে। হ্যাঁ, সেম টাইম কিভাবে স্পেন্ড করতেছে, ওকে এদিকে তাকাও দেখো। আচ্ছা এদিকে তাকাও, লেটস টক অ্যাবাউট ওয়ান এন্ড টু। ওকে, টিউব নাম্বার ওয়ান এন্ড টিউব নাম্বার টু। টিউব নাম্বার ওয়ান এর ভিতরে ওর যা স্পিড, টিউব নাম্বার টু এর ভিতরে কি সেম স্পিড? কেন? বিকজ ওয়ান থেকে টু এ যাওয়ার সময় এই জায়গায় কি করলো, অ্যাক্সিলারেট করলো, টু এর ভিতরে স্পিডটা গ্রেটার। তারপরে আমার ওয়ান এর ভিতরে যেই স্পিড, সরি যেই টাইম স্পেন্ড করলো, টু এর ভিতরে সেম টাইম, থ্রি এর ভিতরে আমার সেম টাইম স্পেন্ড করতেছে। এখন ইউ মাইট বি ওয়ান্ডারিং সেম টাইমটা আমার কিভাবে স্পেন্ড করে। এদিকে তাকাও, স্পিড যেহেতু কনস্ট্যান্ট, ভিতরে ভিতরে স্পিডের জন্য উই আর ইউজিং দিস ইকুয়েশন, ভিতরে স্পিডটার জন্য স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স divided by time, speed equals to distance by time। সবাই খেয়াল করো। ওকে, যেহেতু আমার ওয়ান এর থেকে টু তে, এই পার্টটা দেখো, যেহেতু আমার ওয়ান এর থেকে টু তে স্পিডের ভ্যালু বেশি, টাইমটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, এভরিবডি, যেহেতু ওয়ান থেকে টু তে আমার স্পিড বেড়ে গেল, টাইমকে কনস্ট্যান্ট রাখার জন্য আমার ডিস্টেন্সটাকে কি করে দিতে হবে, বাড়ায় দিতে হবে। আই হ্যাভ টু ইনক্রিজ দ্য ডিস্টেন্স। সবাই খেয়াল করছে পার্টটা, যেহেতু আমার ওয়ান থেকে টু তে স্পিডের ভ্যালু আমার বেশি, আমার টাইমকে কনস্ট্যান্ট রাখতে হলে ডিসটেন্সটাকে বাড়ায় দিতে হবে। এন্ড চেক দিস আউট, তুমি যেটা জিজ্ঞেস করলা, এই ডিসটেন্সটা কি বেসিকলি, দিস ডিসটেন্স ইজ দ্য লেন্থ অফ দ্য টিউব, দিস ইজ হাউ ইউ ক্যান কিপ দ্য টাইম কনস্ট্যান্ট।
টাইমটাকে কিভাবে কনস্ট্যান্ট রাখতেছি? বাই ইনক্রিজিং দ্য লেন্থ অফ দ্য টিউবস। এবারটা ক্লিয়ার? ওকে। পার্টিকেলস আর অলওয়েজ অ্যাক্সিলারেটেড। এখন আমার কথা শোনো, এই এক্সপ্লেনেশনটায় স্যার ফর্মুলাটা না বুঝি বুঝি নাই। কি বললাম? স্যার, ওই যে ডিস্টেন্সের নিচে স্যার টাইম কেন? ডিসটেন্সের নিচে কি হবে? ভেলোসিটি হবে। স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স বাই ভেলোসিটি। স্পিডের ইকুয়েশন কি? ক্লাস 5 এ যেটা শিখছো। হোয়াট ইজ দ্য ইকুয়েশন ফর স্পিড? স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম। এটা তুমি কি জিজ্ঞেস করলা যে ডিসটেন্সের নিচে টাইম কেন মানে? সবার ক্লিয়ার এভরিওয়ান? নেক্সট আসো এভরিবডি, এবার টাকা দেখো, সবাই কনসেন্ট্রেট। এখন ইউ মাইট বি ওয়ান্ডারিং, তুমি ফোকাস করো, ক্লাস করতে না আসলে বাইরে হও। এদিকে তাকাও। ইউ মাইট বি ওয়ান্ডারিং যে এই টপিক থেকে এক্সামে কিরকম কোশ্চেন আসে। ওকে, জাস্ট একটা সার্ভে। How frequently do you think this appears in your exam? Very frequently, almost every year. Almost every year এই লিন্যাক আর সাইক্লোট্রন থেকে কোশ্চেন আসে। এই যে আমার লিন্যাক, এটা আমার একটা পার্টিকেল অ্যাক্সিলারেটর, আর নেক্সটে আমরা দেখব এই সাইক্লোট্রন। লিন্যাকেরটা দিকে তাকায় দেখি এভরিবডি। I'll show you the question. In fact, the most recent paper, which is from June 2023. June 23 paper. খেয়াল করে দেখো সবাই। Question number 13. This is from June 2023. 2 মাস আগে যে এক্সাম হলো, এটার ভিতরে লিন্যাক আর কত মার্কের কোশ্চেন থাকে দেখো, 4 মার্কের কোশ্চেন। খেয়াল করছো? ওকে, পয়েন্টস গুলো দেখি কি চাইছে আমার কাছে। The diagram shows a linear. Explain the use of electric field in the linear. Electric field এর ইউজ আমাকে ডেসক্রাইব করতে বলছে, এক্সপ্লেইন করতে বলছে। আর সাথে আরো অলসো বলবো you should refer to frequency of the AC supply. AC supply এর ফ্রিকোয়েন্সিটা নিয়ে আমাকে কথা বলতে বলছে। গাইস, একটা জিনিস খেয়াল করে দেখো এভরিওয়ান। Let's say I have a negatively charged particle over here. তাহলে এই টিউবটার এখন কি থাকতে হবে? নেগেটিভ, আর এটার পজিটিভ। তাহলে তো ওকে অ্যাক্সিলারেট করবে। ওকে, করলো। আর এটা হবে নেগেটিভ, এতটুকু হলেই হবে। এখান থেকে স্টার্ট করি। ও এই গ্যাপের ভিতরে অ্যাক্সিলারেটেড হলো, এন্টার করলো। গাইস, এবার দেখো, যখনই ও লিভ করতেছে, ক্যান দিস টিউব রিমেইন পজিটিভ? নো। এই টিউবটার কি হয়ে যেতে হবে? নেগেটিভ। এই টিউবটার হয়ে যেতে হবে নেগেটিভ, এটা হয়ে যাবে পজিটিভ, আর এটা হয়ে যাবে আমার পজিটিভ। এই যে সুইচ করলো পোলারিটি, পজিটিভ ছিল, পজিটিভ থেকে নেগেটিভ হয়ে গেল, কতটুক টাইমে হলো? যতটুক টাইমে ও এই এন থেকে এ এন রিচ করে, মানে একটা টিউব ক্রস করে, রাইট? এখন এই সুইচ করার জন্য কে সুইচ করাচ্ছে ওকে? এই এসি সাপ্লাইটা। এসি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি আমার কনস্ট্যান্ট না? এসি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট হলে এসি সাপ্লাইয়ের পোলারিটি সুইচ করতে যে টাইম লাগবে সেটা কি থাকবে আমার? কনস্ট্যান্ট। তাহলে আমার টাইম টেকেন টু ক্রস আ টিউব, এটা সবসময় কি থাকবে? কনস্ট্যান্ট। এই জন্যই তো it must spend the same time inside each tube. But how do I ensure that it always spends the same time inside each tube? তাকায় দেখো, speed equals to distance divided by time. আচ্ছা, এই কোশ্চেন কেন লিখলাম? why am I using speed equals to distance by time? Because স্পিডটা কনস্ট্যান্ট থাকে, টিউবগুলোর ভিতরে স্পিডটা কনস্ট্যান্ট। সো টিউবগুলোর ভিতরে যদি স্পিড কনস্ট্যান্ট থাকে, টু স্পেন্ড দ্য সেম টাইম ইনসাইড ইচ টিউব, কিন্তু প্রত্যেকটা টিউব থেকে প্রত্যেকটা টিউবের ভিতরের স্পিডটা বেড়ে যাচ্ছে, এই জন্য আমার ডিসটেন্সটাকে কি করে দিতে হবে? বাড়া দিতে হবে, সো দ্যাট ইট স্পেন্ডস দ্য সেম টাইম ইনসাইড ইচ টিউব। বের করতে পারছি? শিওর? নাও লেটস লুক এট দ্য পয়েন্টস। এক্সামে মার্কস স্কিমে কি কি পয়েন্ট দিছে সবাই কি বোর্ড দেখতে পারতেছো? ওকে, পার্টিকেল অ্যাক্সিলারেটর কোন জায়গায় হচ্ছে দেখো। স্যার, হ্যাঁ, স্যার অ্যাক্সেলারেট না করে ডিসেলারেট করলে সমস্যা কি? অনলাইন ক্লাস তারপর দেখছো? ওকে, তারপর দেখো, particles are always accelerated by an electric field, কিন্তু কোন জায়গায়?
in the gaps, গ্যাপটার ভিতরে। Next, the AC frequency is constant, so the particles spend the same time inside its tube. ফ্রিকোয়েন্সিটা কি থাকে আমার কনস্ট্যান্ট, এই জন্য পার্টিকেলরা কোন টাইম স্পেন্ড করতেছে সেম টাইম ইনসাইড ইচ টিউব। তাই বুঝতে পারছি? ওকে, কিভাবে আমি সেম টাইম স্পেন্ড করাচ্ছি, হাউ ডু আই এনশিওর দিস সেম টাইম স্পেন্ড করতেছে? দিস ইজ ডান বাই ইনক্রিজিং দ্য length of the rift tubes. Clear? Okay, and finally AC polarity changes so that the electric field is in the same direction when particle in the gaps, or পোলারিটিটা চেঞ্জ কেন করতে হচ্ছে, যেন সব সময় পার্টিকেলটাকে আমি কি করতে পারি, অ্যাক্সেলারেট করতে পারি, so that the particles are always accelerated. বলো কোনটা? এটা this achieved by increasing the length of the tubes, এটাই তো রাইট। তো লেন্থ অফ গ্যাপস দিয়েও আমি বাড়াই করতে পারি, অর কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েটলি উপরে কোনটা দিছে লেন্থ অফ টিউব, জাস্ট স্টিক টু টিউব। ঠিক আছে, গ্যাপের লেন্থ চেঞ্জ করাটা কমপ্লিকেটেড হয়ে যায়, তো দরকার নাই লেন্থ অফ গ্যাপস চেঞ্জ করা। পয়েন্টস গুলো কি একদম 100% ক্লিয়ার এভরিবডি? অলরাইট, নেক্সট যাই। তারপর পার্টে আসো। এই জিনিসটারই একটা মিনিয়েচার ভার্সন তুমি ক্রিয়েট করতে পারবা এভরিবডি। এই জিনিসটারই একটা মিনিয়েচার ভার্সন তুমি লিটারালি ডিসি সাপ্লাই দিয়ে করতে পারবা। কিভাবে খেয়াল করে দেখো তো, আমি দুটো প্লেট নিলাম, দুটো প্লেটের অ্যাক্রসে একটা পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দিলাম, ডিসি পাওয়ার সাপ্লাই। সো এই যে আমার পার্টিকেল, এই প্লেটটা ওকে রিপেল করবে, এই প্লেটটা নেগেটিভ পার্টিকেল অফ কোর্স এই প্লেটটাকে অ্যাট্রাক্ট করলো, তার মানে এই জায়গার ভিতরে ও কি করলো, অ্যাক্সিলারেট করলো। এই ফিল্ড থেকে বের হয়ে নেক্সট ফিল্ড এন্টার করা পর্যন্ত এতটুক জায়গায় ও কিভাবে ট্রাভেল করবে, একটা কনস্ট্যান্ট স্পিডে। ইউ ক্যান ট্রিট দিস অ্যাজ আ টিউব। তারপরে এই টিউব আর এই জায়গায় ইমাজিন করো দেয়ার ইজ অ্যানাদার টিউব। এই টিউব থেকে এই টিউবে যাওয়ার এই মাঝখানের গ্যাপটার ভিতরে আরেকটা ইলেকট্রিক ফিল্ড আছে, এই জন্য কি করবে, অ্যাক্সিলারেট করবে। and let's say there is another tube over here, দুটো টিউবের মাঝখানে ওছে আবার অ্যাক্সিলারেট করবে, কিন্তু টিউবটার ভিতরে কোন ইলেকট্রিক ফিল্ড আছে, নো। টিউবের ভিতরে তাহলে ও কিভাবে ট্রাভেল করবে, একটা কনস্ট্যান্ট স্পিডে। এই তো রেসপন্স গুলো ক্লিয়ার 100%? এখন একটা জায়গায় আমি প্রায় সময় দেখি স্টুডেন্টদের একটা কনফিউশন থেকেই যাচ্ছে একটা একটা কমন জায়গায়, সেটা হলো এসি সাপ্লাইর যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সি ইউজ করে আই ক্যান ফাইন্ড আউট দ্য টাইম পিরিয়ড, রাইট? এসি সাপ্লাইর ফ্রিকোয়েন্সি ইউজ করে আই ক্যান ফাইন্ড আউট দ্য টাইম পিরিয়ড। সবাই চেক দিস আউট। তাহলে টাইম পিরিয়ড equals to 1 by frequency, that's all. টাইম পিরিয়ড হলো আমার 1 by frequency। সো খেয়াল করে দেখো তো, টাইম পিরিয়ড যদি আমার 1 by frequency হয়, everyone, if my time period is 1 by frequency, তাহলে আমার যে টাইম পিরিয়ডটা লাগলো এই টাইম পিরিয়ডটা কি ইকুয়াল টু টাইম টু চেঞ্জ দ্য পোলারিটি অর টাইম স্পেন্ড ইনসাইড ইচ টিউব? না, ইট ইজ নট, ইট ইজ নট, নো। এটা একটা খুব কমন মিস্টেক। এই গ্রাফটার দিকে তাকালে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। when you look at this graph, তখন তোমার জন্য এই আইডিয়াটা একদম ক্লিয়ার হয়ে যাবে। and let me tell you how, এদিকে তাকায় দেখো। লেটস সে এটা এখন কোন পোলারিটিতে আছে, পজিটিভ, আর এটা আমার নেগেটিভ। সো পজিটিভ থেকে কোথায় যাচ্ছে আমি, নেগেটিভে, অর নেগেটিভ থেকে গেলাম আমি পজিটিভে। পজিটিভ থেকে নেগেটিভ হয়ে আবার পজিটিভ হওয়ার যে টাইম, সেটা আমার টাইম পিরিয়ড, বাট দ্যাট ইজ নট দ্য টাইম টেকেন টু ট্রাভেল থ্রু দ্য টিউব। ট্রাভেল টু দ্য টিউবের ভিতরে জাস্ট পোলারিটি সুইচ করলাম, আইদার পজিটিভ থেকে নেগেটিভ অর নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে সেই টাইমটুকু কি আমার টোটাল টাইম পিরিয়ড? নো, দ্যাট ইজ টি বাই 2। তাহলে টি বাই 2টা কি আর টিটা কি? টি হলো আমার টাইম পিরিয়ড,
পয়েন্ট করে রাখো। আর T/2 টা কি? টাইম স্পেন্ট ইনসাইড দ্য টিউব। Time spent inside tubes. This is কোন পার্টটা? Of course. আমি আবার বলতেছি পুরো জিনিসটা যাদের কনফিউশন রয়ে গেছে। সব এসি সাপ্লাই কি থাকে? একটা ফ্রিকোয়েন্সি। অল এসি সাপ্লাইজ হ্যাভ আ ফ্রিকোয়েন্সি, এটা বুঝি সবাই? ওকে। সো যদি সব এসি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি থাকে, 1/ফ্রিকোয়েন্সি করলে আমি কি পাবো? টাইম পিরিয়ড। এটা বুঝছি? 1/ফ্রিকোয়েন্সি করলে I can get the time period, and here I have my time period. Time period equals to 1/ফ্রিকোয়েন্সি। এতটুকু ক্লিয়ার? নেক্সট, এই যে 1/ফ্রিকোয়েন্সি আমি করলাম, এটা দিয়ে আমার যে টাইম পিরিয়ডটা বের হলো, এটা আমার কিসের টাইম পিরিয়ড? পজিটিভ থেকে নেগেটিভ হয়ে আবার পজিটিভ হওয়া, এইটা আমার টাইম পিরিয়ড। কিন্তু is this the time taken inside each tube? No, it's not, because টিউবের ভিতরে যখন থাকবে সেটা খালি কতটুকু টাইম? টিউবের ভিতরে যখন থাকবে সেটা আমার কতটুকু টাইম? হ্যাঁ, এক্স্যাক্টলি। টিউবের ভিতরে যখন থাকবে, that is the time spent inside each tube, আর সেটা হলো আমার জাস্ট পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার টাইম, আর নেগেটিভ থেকে পজিটিভ। খেয়াল করে দেখো, পজিটিভ থেকে নেগেটিভ হয়ে আবার পজিটিভ, এই পুরাটা হলো আমার টি। তাহলে টাইম স্পেন্ড ইনসাইড ইচ টিউব মানে হলো জাস্ট পোলারিটি সলভ করা, আইদার পজিটিভ থেকে নেগেটিভ অর নেগেটিভ থেকে পজিটিভ। সেটা কি হবে? T/2। এবার T/2 এর কাহিনী বুঝতে পারছি সবাই? এভরিবডি? অলরাইট, নেক্সট পার্টে দেখি। ক্যালকুলেশনটা দেখো, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। A modern linac has 420 tubes. মডার্ন লিনাকের 420টা টিউব আছে। তারপর দেখো, and uses AC supply that operates at a frequency of 390 megahertz. মডার্ন লিনাকের 420 টিউবস আর এসি সাপ্লাই ইউজ করে, যেটা অপারেট করে at a frequency of 390 megahertz. Calculate how long it takes for a particle to travel through all of the tubes. কতক্ষণ লাগবে to travel through all of the tubes, everybody? এটা কিভাবে বের করবো? জাস্ট পয়েন্টস গুলো দেখো। একটা টিউবের ভিতরে ট্রাভেল করতে হোয়াট ইজ দ্য টাইম? টাইম পিরিয়ড ডিভাইড বাই 2। একটা টিউবের ভিতরে ট্রাভেল করার টাইম হলো টাইম পিরিয়ড ডিভাইড বাই 2। সো সবার আগে আই হ্যাভ ফ্রিকোয়েন্সি, এই যে দেওয়া 390 মেগাহার্টজ। মেগাহার্টজ থেকে অবশ্যই আগে হার্টজে আনতে হবে, হার্টজ। এই ফ্রিকোয়েন্সি থেকে আমি কি বের করে ফেললাম? আমার টাইম পিরিয়ড। বাট এই টাইম পিরিয়ডটা তো আমার টাইম স্পেন্ড ইনসাইড ইচ টিউব না। টাইম পিরিয়ড ডিভাইড বাই কি করলে হবে? 2। টাইম পিরিয়ড ডিভাইডেড বাই 2 করলে this is the time spent inside each tube. In other words, this is the time spent inside one tube. কিন্তু আমার কাছে টোটাল টিউব আছে কয়টা? 420 টা। তাহলে এই টাইম স্পেন্ড ইনসাইড each tube এর সাথে কি মাল্টিপ্লাই করে দিব? 420। there you go, just 420 মাল্টিপ্লাই করে দিলে আমার সবগুলা টিউব ক্রস করতে যতটুকু টাইম লাগবে সেটা বের হয়ে যাবে, অ্যানসার আসবে সেকেন্ডসে। অল গুড এভরিবডি? নেক্সট আসুন। নেক্সট হলো আমার সাইক্লোট্রন। সবাই ফোকাস করুন প্লিজ। My next topic is cyclotron. Cyclotron consists of two Ds mounted in a magnetic field and connected to a high frequency AC supply. Cyclotron consists করতেছে দুইটা D, লিটারালি দুইটা D, দেখতেও D এর মতোই। D এর মতো না, দেখতে একদম D। একটা AC সাপ্লাইয়ের সাথে দুইটা D কানেক্টেড অপোজিট টার্মিনালস এর সাথে, আর মাউন্ট করা হয় কিসের ভিতরে? একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে। এই ডি দুইটা মাউন্টেড বিটুইন টু ইলেকট্রোম্যাগনেটস। আমি যদি সাইড থেকে দেখি, দিস ইজ দ্য ল্যাটারাল ভিউ। সাইড থেকে দেখলে দিস ইজ দ্য ল্যাটারাল ভিউ, অর যদি আমি উপর থেকে দেখি, দিস ইজ দ্য এরিয়াল ভিউ। উপর থেকে দেখলে দিস বিকামস মাই এরিয়াল ভিউ। এরিয়াল ভিউ দেখলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে দেখাবে? আইদার ইনটু দ্য পেজ অর আউট অফ দ্য পেজ, ডিপেন্ডিং অন আমি কোন জায়গা থেকে ইয়ে দিচ্ছি, ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি।
Now let's take a look at some of the features of a cyclotron. The particles only accelerate between the Ds. কেন? Because দুটো D এর মাঝখানে কি আছে একটা electric field. The particles travel with a constant speed inside the each D. D গুলোর ভিতরে একটা constant speed travel করে. Polarity of the D reverses after every half cycle. প্রত্যেক হাফ সাইকেল পর পর D এর পোলারিটি গুলো আমার রিভার্স হয়ে যাচ্ছে। গাইস এই পয়েন্টটা একটু দেখো তো, একটা চার্জ পার্টিকেল ইন এ ম্যাগনেটিক ফিল্ড। গাইস এটা অনেক ইম্পর্টেন্ট, দেখেই তো আমি এটাকে এরকম একদম বোল্ড করে স্টার মার্ক দিয়ে হাইলাইট করে দিচ্ছি। তারপরে দেখো টার্মসগুলো। A charged particle in a magnetic field spirals inward when it loses energy and spirals outward when it gains energy. টার্মসগুলো দেখো, একটা চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে ইনওয়ার্ড স্পাইরাল করবে যখন এনার্জি লুজ করে, আর আউটওয়ার্ড স্পাইরাল করবে যখন এনার্জি কি করবে, গেইন করবে। সবাই খেয়াল করছো? তো আমি যদি এই চার্জ পার্টিকেলটা নিয়ে কথা বলি, প্রত্যেকবার গ্যাপ ক্রস করার সময় ওকে এনার্জি গেইন করতেছে নাকি লুজ করতেছে? প্রত্যেকবার এই গ্যাপ ক্রস করার সময় এই গ্যাপ গুলোর ভিতরে অ্যাক্সেলারেট করে না, তার মানে অ্যাক্সেলারেট করলে এনার্জি কি করবে, গেইন করবে। অ্যাক্সেলারেট করলে ইট ইজ গেইনিং এনার্জি। সো এনার্জি যদি আমার গেইন করে, চেক দিস আউট এভরিবডি, ইফ ইট গেইনস এনার্জি, এনার্জি গেইন করলে ও কি স্পাইরাল আউটওয়ার্ড করবে নাকি ইনওয়ার্ড করবে? আউটওয়ার্ড, এক্স্যাক্টলি। এই জন্যই ওর রেডিয়াস অফ কার্ভেচারটা বাড়তে থাকে। ইনফ্যাক্ট এই কনসেপ্টটা আমরা আরেকটা জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবো। লেট মি শো ইউ কোন জায়গা থেকে। কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু p স্কয়ার বাই 2m, একদম লেকচার 1 অফ আওয়ার কোর্স। জুন মাসে যখন আমরা কোর্স স্টার্ট করছিলাম তখন এটা দিয়ে আমরা ক্লাস স্টার্ট করছি। কাইনেটিক এনার্জি আর মোমেন্টামকে লিংক করে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু p স্কয়ার বাই 2m। আমার কাইনেটিক এনার্জি যত বেশি হবে, মোমেন্টাম তত কি হবে, বাড়তে থাকবে। প্রত্যেকবার কাইনেটিক এনার্জি গেইন করার কারণে আমার মোমেন্টামও বাড়তেছে। এন্ড এভরিবডি, মোমেন্টাম of a charged particle in a magnetic field. আরেকবার, momentum of a charged particle in a magnetic field. What is the equation? P equals to PQR. আমার যদি P এর ভ্যালু বাড়তে থাকে, আমার R এর ভ্যালু কি হবে, বেড়ে যাবে। That's it. P এর ভ্যালু বাড়লে আমার R এর ভ্যালু বাড়বে। আর বাড়া মানে কি, টাকা রাখো, এই যে আমার রেডিয়াসটা আস্তে আস্তে এই যে বড় হয়ে যাচ্ছে। উপরে দেখাই আরো ক্লিয়ার বুঝতে পারবা। এই যে আমার রেডিয়াস, রেডিয়াস দেখো আস্তে আস্তে আমার বড় হচ্ছে। কেন? বিকজ আমার কাইনেটিক এনার্জি গেইন করতেছে, কাইনেটিক এনার্জি গেইন করা মানে আমার মোমেন্টাম বাড়া, মোমেন্টাম বাড়া মানে আমার রেডিয়াসও বাড়তে থাকে। তাই তো? 100% ক্লিয়ার? ওকে, নেক্সট আসি। Description of roles of electric and magnetic field in a cyclotron. ইলেকট্রিক ফিল্ডের কাজটা কি দেখো তো। Electric field provides a force to the charged particle causing it to accelerate. ইলেকট্রিক ফিল্ড একটা ফোর্স প্রোভাইড করে চার্জ পার্টিকেলের উপরে causing it to accelerate. আর ম্যাগনেটিক ফিল্ডের কাজটা কি? Magnetic field provides a force on the charged particle perpendicular to the direction of motion, causing it to spiral এর জায়গায় এটা লিখতে পারো, or causing circular motion. একই, এক্স্যাক্টলি একই জিনিস। Spiral is part of circular motion, causing circular motion. Clear? Okay. Let me show you something. একটা খুব রেয়ার এক্সেপশন, যখন আমার একই ইয়ারে লিনিয়ার নিয়েও কোয়েশ্চেন আসে, সাইক্লোট্রন নিয়েও কোয়েশ্চেন আসে। খুব রেয়ারলি আমাদের লিনিয়ার আর সাইক্লোট্রন নিয়ে একসাথে কোয়েশ্চেন আসে। লেট মি শো ইউ, লিনিয়ার আর সাইক্লোট্রন নিয়ে একসাথে কোয়েশ্চেন আসছে আমার এই জুন 2023 তে। কোয়েশ্চেন নাম্বার 13 এর এ হলো লিনিয়ার, আর কোয়েশ্চেন নাম্বার 13 এর বি এর দিকে দেখো সাইক্লোট্রন। তারপর গাইজ এত অপরচুনিটি আছে এখন, প্লিজ এটাকে একদম পুরোপুরি ইউটিলাইজ করো, মেমোরাইজ করে ফেলো এই জায়গায়, বিকজ এত বড় সিলেবাস ভুলে যাওয়ার চান্সেস অনেক হাই। কমন জিনিসগুলোতে এক মার্কও যেন লুজ না করি আমরা, এবার আমাদের প্রিপারেশন নিতে হবে।
So explain why a magnetic field is applied at right angles to the D's in the cyclotron. Right angles to the D's, everybody. Magnetic field. কত মার্কের কোশ্চেন দেখো 2 mark, and this is your 2 mark answer. This is your 2 mark answer. কি কি দেখো? Magnetic field provides a force on the charged particles perpendicular to the direction of motion, causing কি motion? Circular motion. Let's see the mark scheme. Experiences a force কোন direction এ? Right angles to the motion এর আরেক নামই হলো perpendicular to the direction of the motion, which causes circular motion. কেন দিবেন? অবশ্যই দিবেন। কিন্তু মার্কস এটা তো আমি মার্কস স্কিম থেকে নিয়েছিলাম, কজিং একটু স্পাইরাল তো আমি মার্কস স্কিম থেকেই নিয়েছি। সবার ক্লিয়ার এভরিবডি? ওকে, এখন উইল লুক এট আ ভিডিও, যেটা ভিডিওটা দেখাতে আমাদের আইডিয়াটা আরো অনেক ক্লিয়ারলি রিলেট করতে পারবো, আইডিয়াটা আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। আগে দেখি অনলাইনের জন্য সাউন্ড শেয়ার আছে, সবাই সাইকেলটা দেখি আমরা। Is a device developed by E.O. Lawrence and M.S. Livingston in 1934. It is used to accelerate charged particles like protons and neutrons. This results in production of high energy charged particle. In nuclear physics, such energized particles are used to bombard nuclei, causing nuclear reactions. A positively charged particle can be accelerated to high energy with the help of an oscillating electric field by making it cross the same electric field time and again with the use of a strong magnetic field. Two hollow half cylinders made of high conductive metals known as Ds are so placed that the straight edge will be face to face with a small gap between them. Now these two Ds are connected to two terminals of an alternating voltage source, an oscillator. It would help in changing polarity. If D1 is in the positive potential, D1 কে পজিটিভ, পজিটিভের জন্য কি কালার ধরতেছি আমরা? অরেঞ্জ, আর নেগেটিভের জন্য ব্লু। খেয়াল রাখো এই ব্যাপারটা। then D2 will be in exact opposite, that is negative potential at the same time. In this way, they would be oscillating and an electric field would be created between them. One electromagnet is kept below the two Ds and one electromagnet is kept above the Ds. Bottom electromagnet will have north pole above and top electromagnet will have south pole below. This would create a magnetic field perpendicular to the direction of the electric field. This entire arrangement is sealed in a vacuum box. The two Ds create an electric field. The direction of electric field is horizontal. The direction of magnetic field is vertical. When we place a positively charged particle, which may be a proton or a combination of proton and neutron both, since D1 is positive, D2 is negative, there is an electric field between them. Electric field কাদের মাঝখানে হবে? Between the Ds or in the gap. Now a force acts upon the charged particle and its direction would be the direction of E. Because of this force, the charged particle gets acceleration, and because of acceleration, the speed increases till it enters the D. Since D is an enclosed container, so the value of electric field is 0. So force becomes 0 and acceleration becomes 0. So inside the container, there is no electric field, but there is magnetic field and its direction is north. The charged particle now moves perpendicular to the direction of the magnetic field.
It experiences a force in a direction perpendicular to the plane containing V and B. This force provides the centripetal force and makes the charged particle move along a circular path of radius r is equal to mv upon q times b. The particle makes a semicircle and comes to the gap. The time taken is t by 2 because এই টি বাই 2 কে আবার মিলাই ফেলো না তোমার ওই অসিলেটরের ফ্রিকোয়েন্সির সাথে, এটা আবার ডিফারেন্ট টি বাই 2। if the time taken to complete one circle is t, then the time taken to complete semicircle would be t by 2. As soon as the particle comes to end, আচ্ছা, এটা আমার কি ছিল, কোন পোলারিটিতে ছিল? পজিটিভ, আর এটা কিসে ছিল? নেগেটিভ। এই জন্যই তো পজিটিভ পার্টিকেলটাকে অ্যাক্সিলারেট করলাম, মানে ও রিপেল করলো, ও অ্যাট্রাক্ট করলো, এন্টার করলো। এন্টার করে যখনই হাফ সাইকেল কমপ্লিট করলো, গেস করো, বের হওয়া মাত্রই এই ডিটার এখন কি হয়ে যেতে হবে? পজিটিভ হয়ে যেতে হবে। it is influenced by electric field. When the particle was born, its velocity was 0. When it enters the D, its velocity is v, and it is constant because the magnetic field cannot change the velocity. আচ্ছা, এখানে একটা অনেক বড় মিস্টেক করছে। ইটস মুভিং ইন আ সার্কুলার পাথ। সার্কুলার পাথে আমার স্পিড কনস্ট্যান্ট থাকতে পারে, বাট ভেলোসিটি কি কনস্ট্যান্ট? নো, ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি ইজ চেঞ্জিং। তাহলে কনস্ট্যান্ট যদি বলতে চাই ইনসাইড দ্য ডি, কাকে বলতে হবে? স্পিড ইজ কনস্ট্যান্ট। গাইস, আই সি সো মেনি স্টুডেন্টস রাইটিং ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। ভেলোসিটি কি কনস্ট্যান্ট? নো, স্পিড ইজ কনস্ট্যান্ট। ক্লিয়ার সবার? The oscillator will change the polarity. When it comes out of D, it again comes under the influence of electric field. The electric field accelerates the charged particle to v1. When it enters D2, the velocity would remain constant. Now D2 becomes positive and D1 becomes negative. When it comes out of D, it again comes under the influence of electric field. The electric field accelerates the charged particle. The particle would now move from D2 to D1. তারপরে দেখো, লেফট হ্যান্ডটা পজিটিভ, রাইট হ্যান্ডটা নেগেটিভ। যখনই হাফ সাইকেল কমপ্লিট করবে, এবার দেখো, because its velocity would increase to v2. When it enters d1 again, the velocity would remain constant. আচ্ছা, এটাই মিস্টেক। ভেলোসিটির জায়গায় কি লিখতে হবে? স্পিড would remain constant, correct. Because the magnetic field cannot change the velocity, but the particle would make a greater semicircle because it is coming inside the D with a greater velocity. When it comes out of D, it comes under the influence of electric field. এই যে তাকায় দেখো, এই পার্টে দেখা যাচ্ছিলাম, লেফট হ্যান্ডটা ছিল পজিটিভ, রাইট হ্যান্ড ছিল নেগেটিভ। আসা মাত্রই পোলারিটি সুইচ করে ফেলবো। দিস ইজ দ্য আইডিয়া। কতক্ষণে পোলারিটি সুইচ করছে? এই হাফ সাইকেল কমপ্লিট করাতে, রাইট? হাফ সাইকেল কমপ্লিট করাতে পোলারিটি ইজ রিভার্সড। ইজ ইট ক্লিয়ার? ওকে, লেটস গো ব্যাক টু আওয়ার লেকচার। তাইলে এই যে আজকে আমরা দুই রকম দেখলাম, কি বলে এটাকে, পার্টিকেল অ্যাক্সিলারেটর দেখলাম। আগে দেখলাম লিন্যাক, তারপরে দেখলাম সাইক্লোট্রন। তাহলে দুটোকে যদি একটু ডিস্টিংগুইশ করার চেষ্টা করি, ডিস্টিংশনটা কিভাবে মেক করতে পারবো? তাহলে দেখো, লিন্যাক only uses an electric field, whereas cyclotron uses both electric and magnetic field. লিন্যাক খালি ইলেকট্রিক ফিল্ড, কিন্তু সাইক্লোট্রন আবার both electric and magnetic field. Particles follow a straight line in a linear, একটা straight path follow করে লিন্যাকের ভিতরে, কিন্তু particles travel in a circular motion. স্পাইরালের জায়গায় কি লিখবো এখন নতুন সিলেবাসের জন্য? সার্কুলার মোশন ইন আ সাইক্লোট্রন। গাইস, সবার কি একদম 100% ক্লিয়ার উইথ কোশ্চেন পেপার রেফারেন্স? কোশ্চেন পেপারে কি এরকম কোশ্চেন আসে? অল গুড এভরিবডি? বাকিটা নেক্সট দিন। দ্যাটস ইট ফর টুডে। বাই বাই।